ডেফিনেটলি 24টা আমার জন্য একটু স্পেশাল, আমি কারণ 24 আমার ফার্স্ট ওয়েব ফিল্ম করা হয়েছে। এটার জন্য আমি খুব এক্সাইটেড। আর ওটিতে এটা দিয়ে আসলে আমার ত্রিভুজ দিয়ে আসলে আমার ডেবিউ করা হয়েছে। 2025 অলমোস্ট সামনে চলে এসছে। 25-এর জন্য অনেক অনেক ভালো ভালো কাজ প্ল্যান করা হয়েছে। 24-এ আমি ঠিক রেগুলার কাজ করতে পারিনি, বাট ইনশাল্লাহ 25 থেকে আমি একদম ফুল অন রেগুলার কাজ করবো। ও আর ভ্যালেন্টাইন নিয়ে কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, ভ্যালেন্টাইনে আমার নাটক আসছে, দুটো ওটিটি নিয়ে আমার অলরেডি প্ল্যান চলছে। একটা বিজ্ঞাপন নিয়ে আমি দেশের বাইরে শুট করতে যাচ্ছি। নাটকের পাশাপাশি দেখছি যে আমরা বিভিন্ন জায়গায় পারফরমেন্স করছি। সেটা নিয়ে একটু জানতে চাই, এই ঘটনাটা কখন আসছে বা এটা বাড়ছে ইদানিং? না, বাড়ছে না, এটা আসলে সবার একটা মিস ইনফরমেশন। মানে আপনারা সবাই জানেন যে আমি নাচের মেয়ে। আমার কিছু অডিয়েন্সরা হয়তো জানে না, একটু কনফিউজ হয়ে যায়। আমি আসলে ছোটবেলা থেকে নাচ করি, আমার নাচ থেকেই মিডিয়াতে আসা। আগে অনেক বেশি আমরা স্টেজ প্রোগ্রাম করতাম, স্টেজ পারফরমেন্সগুলো হতো, শিল্পকলা একাডেমি থেকে শুরু করে দেশের বাইরে গভর্নমেন্ট ট্যুরগুলো হতো। বাট এখন আসলে নাচের চর্চাটা একটু কমে এসছে। পূর্ণ একটা মাস, তো এই মাসে হচ্ছে কি অনেক আমাদের নাচের পারফরমেন্স হচ্ছে। আর আমি টুকটাক করে ট্রাই করি, যেহেতু মানুষরা আমার নাচটা পছন্দ করে। আমার হঠাৎ করেই মাথায় আসলো যে আমি টুকটুক করে কন্টেন্ট করে একটু আপলোড করি, সো পিপল ক্যান নো যে অ্যাকচুয়ালি আমি ডান্সার। সিনেমায় দেখেছি, কোনো সিনেমার প্ল্যান আছে কিনা? সিনেমা আসলে আমার যখন করা হয়েছে তখন আমি খুবই ছোট ছিলাম, আর আমি একদমই ইন্টারেস্টেড ছিলাম না। ওই অবস্থাতেই আমার করা হয়ে গিয়েছে। বাট এখন আসলে অনেক সুন্দর সুন্দর সিনেমা হচ্ছে, আমাদের সিনেমার ক্যারিয়ার অনেক ভালো হয়েছে ইনশাল্লাহ। আমি একটু আসলে ডিফারেন্ট টাইপের গল্প খুঁজছি। সিনেমার অফার আসছে না যে তা না, অনেক অফার্স আসছে, বাট আমি একটু ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার প্লে করতে চাই, যেভাবে আমাকে কেউ আগে কখনো দেখেনি। দ্যাটস ওয়াই একটু ওয়েট করছি। স্বপ্নের চরিত্র আছে কিনা? স্বপ্নের চরিত্র না, আমি জাস্ট ট্রাই করছি যে মানুষের সবসময় আমাকে অনেক গ্ল্যামারাস ক্যারেক্টারে দেখেছে। আমি চাচ্ছি আমার ক্যারেক্টারটাকে একটু ভেঙে, যে আমাকে বেস করে নিয়ে কোনো যদি স্টোরি থাকে, সো এটা আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। সো আমি চ্যালেঞ্জিং কাজ করতে চাই আসলে। ওয়েব কন্টেন্ট বা ওয়েব ফিল্ম আমি একটু আগে বললাম যে হ্যাঁ, আমার দুটো ওয়েব কন্টেন্ট নিয়ে কথা হচ্ছে। ইনশাল্লাহ এটা 2025-এ কাজ হয়ে যাবে। 24-এর কথা বলতেন, 24-এ আপনার 24-এ একটা ভিডিও হয়েছে নতুন বাংলাদেশ, সেটা কেমন আর নতুনদের হাতে তো সব কিছু একটা সময় ছেড়েই দিতে হয়। নতুনরা না আসলে নতুন করে নতুন সম্ভাবনা সৃষ্টি হয় না। সো গুছিয়ে নিতে একটু সময় লাগবে, বাট আই হোপ বেটার কিছু হবে। আমি বাংলাদেশের কাছে অনেক ভালো কিছু এক্সপেক্ট করি। এই যে সিন্ডিকেটের কখন শিকার হয়েছে কিনা, যে বিভিন্ন সরকার আমলে যে যারা আপনাদের আর্টিস্টরা ছিল, ডিরেক্টর ছিল, প্রযোজক ছিল, কাজের বাজার পেয়েছে? ভাইয়া, সিন্ডিকেট আসলে সব জায়গাতেই থাকে, বাট এগুলাকে কেয়ার করলে আসলে কেয়ার করা হয়। আমি একটা জিনিস খুব মনে প্রাণে বিলিভ করি, যে আজকে আমি শখ আপনাদের সবার সাপোর্টে, আমার দর্শকের ভালোবাসায়, প্লাস আমারও একটুখানি আমি মনে করি আমি হয়তো বা একটু ভালো কাজ করেছি, যে কারণে আমাকে সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে। আমি যেটা বিলিভ করি যে সিন্ডিকেটের মধ্যেও কারো যদি মনে হয় যে না আমার শখকে লাগবে, শখ আমার এই ক্যারেক্টারটার জন্য পারফেক্ট, ওগুলো আসলে কিছু ম্যাটার করে না। আর সিন্ডিকেট তো খুব অল্প সময়ের আসলে মিডিয়াতে কাজ করা যায়। আর আমি পার্সোনালি আর্টিস্ট হিসেবে বলবো, আমরা আর্টিস্টরা আসলে ফুলের মতো। এখানে কোনো ধরনের পলিটিক্স, সিন্ডিকেট এগুলো না করাটাই বেটার। আমরা আমাদের কাজের পরিচয় আসলে মানুষের মন জয় করি। সবাই যেন এইসব ভুলে যেয়ে মানুষের মনে যেন মানে জায়গা করে নেয় কাজ দিয়ে।